আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জান্নাতের দিকে আমাদেরও দৌড়াতে হবে। জান্নাতের পথে আপনি চলবেন, আপনাকে জান্নাতের পথে বাধা দেওয়ার জন্য দুটা গ্রুপ এগিয়ে আসবে। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস আসবে জান্নাতের পথে বাধা দিতে, শয়তান আসবে দৌড়াইয়া। শয়তান আপনাকে জান্নাতের পথে চলতে দেবে না, ঠিক কি না? এবং সে বলেছে কোরআনে শয়তানকে আল্লাহ যেদিন জান্নাতের সীমা থেকে বের করে দিয়েছিলেন, সেদিন শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া এবার শয়তান ঘাটতেরামি শুরু করলো। সে বলতেছে ফাবিমা আগুওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। ও আমার রব, যে আদমের কারণে পথহারা হলাম, আমি তোমার কাছে বলে যাচ্ছি, ও ইজ্জতিকা ইয়া রব, লা আযালু উবি ইবাদাকা, তোমার বান্দারা জান্নাতে কেমনে যায় আমি তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি তাদের জান্নাতের রাস্তায় দাঁড়ায়া থাকবো। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনে দিয়ে অ্যাটাক করব, ওয়া মিন খালফিহিম, পিছন দিয়া টেনে ধরে রাখবো, ওয়া বিআইমানিহিম, ডান পাশে টেনে ধরে রাখবো, ওয়া বিশিমালিহিম, বাম পাশে টেনে ধরে রাখবো। জান্নাতের পথে চলতে দেব না, আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য শয়তান প্রতিনিয়ত আপনাকে আমাকে বাধা দেবে। শুধু জিন শয়তান না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জান্নাতের পথে চলবেন, একদল মানুষ শয়তানও আপনাদেরকে বাধা দেবে। জিন শয়তানের বাধার চেয়ে মানুষ শয়তানের বাধা হলো ভয়ঙ্কর, তাদের বাধা আরো জঘন্য। হযরত মূসা নবীকে দেশ থেকে বাধ্য করেছে, উনি পালাতে পালাতে বাহারে আহমারে চলে গেলেন। পিছন দিয়া উনাকে ধরে এনে শুলে চড়ানোর জন্য দৌড়ানো শুরু করছিল ফেরাউন তার সৈন্যদেরকে নিয়া। ফেরাউন কি জিন শয়তান না মানুষ শয়তান? ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছে, জিন শয়তান না মানুষ শয়তান? জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দুই টুকরো করেছে, জিন শয়তান না মানুষ শয়তান? বিশ্ব নবীর দাঁত ভেঙেছে, জিন শয়তান না মানুষ শয়তান? আমির হামজার কলিজা ছিঁড়েছে, জিন শয়তান না মানুষ শয়তান? ইমাম হুসাইনের কল্লা কেটেছে, জিন শয়তান না মানুষ শয়তান? বিশ্ব নবীর মতো নিষ্পাপ মানুষকেও পাথর মেরেছে, দাঁত ভেঙেছে। ও বন্ধু, জান্নাতের পথে চলবেন, একদল মানুষ শয়তান, তারা অসহ্য করবে না, আপনাকে বিনা দোষে দর্শনের মামলার আসামি বানায়া দেবে, আপনাকে আঘাত করবে, মারবে, অন্যায় লাগবে না, ইউসুফ নবীর মতো আপনাকে জেলে দিয়া দেবে। জুলাইখা ইউসুফ নবীকে জেলে দিছে, এই কথাগুলো কোরআনে আছে না নাই? আপনারা একটু চিৎকার দিয়ে বলুন তো, ইউসুফ কি দোষী না নির্দোষ? লক্ষ্য করুন বিষয়টা। জুলাইখা কি জিন না মানুষ? একজন নির্দোষ মানুষকে জুলাইখা জেলে দিল তার স্বামীর দিয়া। আমার ভাইয়েরা, এবার বলুন তো, ইউসুফ যে নির্দোষ এটা তার স্বামী আজিজে মিশর না জানুক, জুলাইখা কি জানে না? এরপরও সে কিন্তু জেলে দিছে। এতে বোঝা যায় শুধুমাত্র দোষ করলে জেল খাটবেন এটা নয়। নবী মুহাম্মদ জেল খেটেছেন 3 বছর, আবু জেহেলরা জেলে দিছে। আমার নবীর ব্যাপারে আপনাদের ধারণা কি? উনি দোষী না নির্দোষ? জান্নাতের পথটা এমনই, এই পথটা এমনই, এই পথে চলতে গেলে বিপদ আসে, মুসিবত আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মুকারিহ, সহিহ বুখারীর হাদিস। যে জান্নাতটাকে চারপাশে বিপদ দিয়ে ডেকে রাখা আছে, জান্নাতের চারপাশে রাস্তা বড় কণ্টকাকীর্ণ, বড় বন্ধু
বড় পিচ্ছিল, বড় কষ্টের। জান্নাতে যারা যেতে চায়, হতে পারে তারা ইব্রাহিমের মতো আগুনেও পড়া লাগতে পারে। জান্নাতের পথে যেতে হলে নবী মুহাম্মদের মতো দাঁত দেয়া লাগতে পারে। জান্নাতের পথে চলতে যাইয়া আমির হামজার মতো কলিজা দেয়া লাগতে পারে। জান্নাতের পথে চলতে গেলে ইমাম হুসাইনের মতো কল্লা দেয়া লাগতে পারে। এরপরেও জান্নাত মিস করা যাবে না। জান্নাতের পথটাকে বিপুল সংকুল করে সাজাইছে কে? আর জাহান্নামকে সাজাইছে মজা দিয়া। হুফফাতিন নারু বিশ-শাহওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের চারপাশে শুধু মজা। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। ফুর্তি যেখানে শেষ, জাহান্নাম সেখানে। আর জান্নাতের চারপাশে বিপদ মুসিবত। এই বিপদ যেখানে শেষ, আল্লাহর জান্নাতের নেয়ামত সেখানে শুরু। এই জন্য দুনিয়ার মজাওয়ালাদেরকে দেখে টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ও বড় কোটিপতি, শিল্পপতি, তাদেরকে দেখে তোমরা হারাম খাইও না, ঘুষ খাইও না, সুদ খাইও না, মানুষ ঠকায় বড় লোক হতে চেষ্টা করিও না। কারণ তাদের অন্যায় অনাচার তাদেরকে জাহান্নামে নিয়ে ছেড়ে দেবে। তারা দুনিয়ায় মজা করছে, মজা করুক। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কোরআনে বলেন, তারা হেসে নেক, হেসে নেক, তারা হাসবে কম, পরে কানবে অনেক বেশি। আল্লাহর জান্নাতের পথে চলতেই হবে। এবার শুনুন প্রিয় ভাই, ওই জান্নাতের পথে আপনি চলবেন, ওই জান্নাতের পথে যাবেন, কিন্তু রিস্ক নিয়ে যেতে হবে। ব্যাঙের সর্দি হয় না, কারণ তার জন্ম পানিতে। ইসলামের ইতিহাস পড়ে, জেনে শুনে কোরআন পড়ে যারা আগায়, কোনো বিপদ জান্নাতের পথে তাদেরকে দমন করতে পারে না, কোনো বিপদ আটকাতে পারে না। এখন জান্নাত চাইলে পাওয়া যায় না। জান্নাত পেতে হলে সূরা আল কাহফের 107 নম্বর আয়াত ভালো করে পড়বেন। এখানে আল্লাহ তাআলা দুটি শর্ত দিয়েছেন। ওই দুই শর্ত যদি না মানেন, আপনি নবীর বাবা হলো জান্নাত পাবেন না। এক নাম্বার শর্ত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দুই নাম্বার শর্ত, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্যই ফিরদাউস প্রস্তুত আছে। মাত্র দুটি শর্ত। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। নবী ইব্রাহিমের বাবা আজর জাহান্নামী, কারণ তার ঈমান নাই। ছেলে নবী, বাবা জাহান্নামী। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। তাকায়া দেখেন বন্ধু, কোরআনের মাঝে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, বাবা নবী, ছেলে কেনান জাহান্নামী। কোরআনে এসেছে, কেনান যখন পানিতে ডুবে যাচ্ছে, প্লাবন হয়েছে, নূহ আলাইহিস সালাম নৌকার মাঝে, তিনি ডেকে বলছেন, ইয়া বুনাইয়ার কাব মানা, ও আমার কলিজার টুকরা ছেলে কেনান। বুনাইয়া প্রিয় ছেলে, ইবনি বলেন নাই। ইবনুন মানি ছেলে, ইবনি মানি আমার ছেলে, আর বুনাইয়া মানি কলিজার টুকরা, প্রিয় বৎস। ইরকাব মানাম, আমাদের সাথে নৌকায় ওঠো। কেনান জানে ওই নৌকায় উঠলে টিকিট কাটা লাগে। যারা টিকিট কাটে নাই তারা নৌকাতে উঠতে পারে নাই। আর নৌকার টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। কেনান বলতেছে, না, আমি আপনার নৌকায় উঠবো না। সাআবি ইলা জাবানি ইয়াসিমুনি মিনাল মা, পানি বাড়তেছে, বারুক, আমি ডুবে মরবো না, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠবো, আজ পাহাড় আমাকে বাঁচাবে। নূহ নবী বলে, লা আসিমাল ইয়াউম, আজকে কেউ তোরে বাঁচাতে পারবে না, ছেলে তাড়াতাড়ি নৌকায় ওঠ।
কিন্তু সে বাবার কথা শোনে নাই, ঈমান আনে নাই, পানিতে ডুবে মরে গেল। ওই কেনান জাহান্নামী, অথচ বাবা নূহ হবে জান্নাতি। ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, নবীর ছেলে হইয়াও জান্নাত পাওয়া যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার সম্মানিত ভাইয়ারা, জান্নাত বানাইছে কে? জোরে বলুন, জান্নাতের মালিক কে? জান্নাত দেবে কে? নাকি কোন পীর বাবা, অমুক হুজুর তমুক হুজুর? কিয়ামতের দিন জাহাজে করে জান্নাতে নেবে যারা বলে, তারা বড় নাদান। তারা জানেই না জান্নাতে তো সোজা মাগনা পাওয়া যায় না, বরং হাসরের দিন আল্লাহ তাআলা যখন কাহ্হার সূরত ধারণ করে প্রকাশিত হবেন, আল্লাহর নবীগণ পর্যন্ত ভয়ে ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার দিতে থাকবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ছেলে দেখলে মা ফালাবে, বাবা সন্তান দেখলে দৌড় মারবে, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। লিকুল্লি ইমরিইন ইয়াওমাইযিন শানুন ইউগনি। প্রত্যেকে নিজের টেনশনে অস্থির থাকবে, ইয়া নফসি 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 নফসি। আর আপনার পীর জাহাজ লইয়া আসবে। ও ভাই আমার, কোন পীরের হাতে হুজুরের হাতে জান্নাত নাই। আল্লাহর জান্নাত আল্লাহর কাছে, এটা নবীর কাছেও নাই। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে জান্নাত দেওয়ার সুযোগ থাকতো, বাবা আজরকে তিনিও দিতেন, নূহ নবী কেনানকে দিতেন। বিশ্ব নবীর মতো মহামানব, উনার চাচা আবু তালেবের খবর কি? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আমার ভাইয়েরা, নবী জান্নাত পাবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু নবীদের জান্নাতটাও কার হাতে? তো যিনি জান্নাত বানাইলেন, যিনি জান্নাত দেবেন, তিনি বলতেছেন জান্নাত পেতে হলে দুটি শর্ত মানতেই হবে। এখন আমাদের দেশে জান্নাতে যাওয়ার শখওয়ালা মানুষের অভাব নাই। যদি প্রশ্ন করা হতো জান্নাতে কে কে যাবেন, সবাই দুই হাত তোলা দেবে। এখন দুই হাত যারা তোলা দেয়, তাদের মাঝে বেনামাজিও আছে না নাই? এত হাত তোলা দিছে, হুজুর আমিও জান্নাতে যাবো, এত সোজা বুঝি। জান্নাতে যেতে চাইলে শর্ত মানেন। এই যে রমজানের রোজা আসতেছে, গত রোজা 30 রোজা একটা রোজাও রাখে নাই, এমন কিছু মুসলমানের সন্তান আছে না নাই? জান্নাতে যাইবানি, হেউ হাত তোলা দিয়া কয় জি হুজুর যাবো। গাঁজা টানে বিড়ি খায়, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, পিছল খাইলেও পশ্চিম দিকে পড়ে না, উত্তর দিকে পড়ে। ও বেটার জিগায়া দেখেন তুমি জান্নাতে যাইবা নাকি? সেও মুস্কি হাসি দিয়া কয় বলেন যে কি, সেটা তো আগেই রেডি করে রাখছি। হয়তো আপনি আশ্চর্য হবেন, কয় কি রে এই মিয়া কি কবে সব? হুজুর এগুলো আগেই তো সব বন্দোবস্ত করা আছে, আপনারা বুঝবেন না, আপনারা শরীয়তের মৌলবী। আমাদের মারেফতের বাবা কইছে আমারে সারা জান্নাতে যাবে না। তাই বাংলাদেশে এমন পীর বাবাও আছে যাদের মুরিদ হলে নামাজ রোজাও নাকি লাগে না। নাউযুবিল্লাহ। পীর বাবা জান্নাতে নেবে, পীর বাবা আপনার বুঝে আসে না, তাহলে কান্দে দোতরা নিয়ে আপনারে বুঝাবে গানে গানে। বন্দোবস্ত কেমনে করেছি শোনো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টনটনা টনটন এমন গান গায়া দোতরা বাজায় কিছু লোক আছে না নাই? ভরসা করে আছে পীর বাবা জান্নাতে নেবে, তাই এখন আল্লাহরে আর সিজদা দেয় না, পীরের পায়ে সিজদা দেয়। হে পীর বাবারে খুশি করতেছে, উনি সাথে নিয়ে যাইবে। ও প্রিয় ভাইয়েরা, জান্নাত মাগনা পাওয়া যায় না, কিন্তু মাগনা পাওয়ার চিন্তা লোকেরা ব্যস্ত। আমাদের কাছে আসলে জান্নাত কঠিন, আমার কাছে এসে বল হুজুর জান্নাতে যেতে হলে কি করতে হবে?
আমি বললাম 5 ওয়াক্ত নামাজ লাগবে, রমজানে রোজা লাগবে, হজ ফরজ হলে হজ লাগবে, এই লাগবে ওই লাগবে ওই লাগবে ওই লাগবে, হালাল হারাম সব লাগবে। 6 মাস পরে দেখা করে আবার কই হুজুর আমি কিন্তু নামাজ এক ওয়াক্ত সারি নাই এই 6 মাসে। আমি কই আলহামদুলিল্লাহ। হুজুর গত মাসে রোজা গেছে, একটা রোজাও সারি নাই। আমি তো খুশি, বাবা ভালো ভালো। হুজুর হজ করব নিয়ত করছি। আমি কই খুব ভালো। হুজুর হারাম খাই না, ছেড়ে দিয়েছি, হালালের উপরে চলতেছি। এরপর যাই আবার বলো হুজুর আমি জান্নাত পাইছি নি। আমি কই আমি জানি কেমনে? কই কি আশ্চর্য কথা হুজুর, আপনার কথা শুনেই তো সব মানলাম, এরপর আপনি কোন আমি জানি কেমনে? অথচ অমুক নামাজও পড়ে না, হাতের ফির কইছে হেরে সারা জান্নাতে যাইবই না। তো হিডা না সোজা? নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, গাঁজা খায়, বিড়ি টানে, সে জান্নাতের স্বপ্ন দেখে। আর আপনার কাছে আসলে ইসলাম এত কঠিন। এখন আমরা বলি ভাই কঠিন তো আমি বানাই নাই, জান্নাতে যেতে হলে 2টি শর্ত দিয়েছেন কে? যিনি জান্নাতের মালিক সে আল্লাহ। এখন ওই বেটাদের জান্নাতে যাওয়ার লাইন দেখে জান্নাতে যাবে, মাঝে মাঝে মুছে তেল দেয়, জান্নাতের কাঁঠাল খাওয়ার সময় যেন কষ। অথচ বেনামাজি। এ দৃশ্য দেখে পাশের হিন্দু দোকানদার হে কয় তাহলে আমরা পিছনে কেন থাকবো? বাবা গেছে মইরা, মরা বাবার ছবি লইয়া দোকানের মাঝে ঝুলাইয়া, গলার মাঝে ফুলের মালা দিয়া নিচে লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, তোরা জান্নাতে যাবি আর আমার বাবা গেছে গা। হিন্দুদের নামের আগে স্বর্গীয় লেখা, এমন দেখেন কিনা? তো স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না গেছে গা? ইয়েস, অলরেডি বাবা স্বর্গে আছে, উনি দোকানদারি করছে নিশ্চিন্তে। স্বর্গ মানে কি? জান্নাত, কোনো পার্থক্য নেই। চোখ যেমন নয়ন, নয়ন যেমন আখি, স্বর্গ জান্নাত বাগান বেহেশত এক জিনিস। আরবিতে বলে জান্নাত, পার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই জায়গা। এখন শরৎচন্দ্র স্বর্গীয় মানেটা কি? আমার বন্ধু, শব্দের পার্থক্য, বাস্তবে পার্থক্য নাই, বুঝে নিতে হবে। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে মূর্তি। যেটা ভাস্কর্য সেটাই হলো মূর্তি, কোনো পার্থক্য নাই, জিনিস একটাই। এখন হিন্দু ভদ্রলোক বাবার নামের আগে স্বর্গীয় লিখেছে, এর মানে হলো স্বর্গে যাওয়ার শখ তাদেরও আছে। শখ থাকলে কি স্বর্গ পায়? স্বর্গে যাওয়ার জন্য ঈমান দরকার আছে না নাই? এটা 1 নম্বর শর্ত। এখন ঈমানের আজকে বাংলাদেশে বড় দন্যতা চলছে, অনেক দন্যতা। নামাজি আছে অনেক, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা খুব খুব কমে গেছে। আজকের মাহফিলে অনেকে আছেন, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আপনি নামাজি হতে পারে, আপনার ওই ঈমানটা নেই। 3টি অপরাধ করলে ঈমান চলে যায়। হয়তো 3টার কোনো একটা আপনি করেছেন। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। আল্লাহর হাবিব 1400 বছর আগে বললেন, এমন এক জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। ওই জামানা আসবে না, এসে গেছে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, এসে গেছে। এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একটারও ঈমান নাই। এই মসজিদ যদি আপনারা চিনতে চান, ঢাকার বকশীবাজারে যান, কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমামও কাদিয়ানী,
মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঈমান আছে কয়টার? সব হক্কানিয়া কাদিয়ানি কাফের। আমার ভাইয়ারা, শিরিক করবেন ঈমান শেষ, কুফর করবেন ঈমান শেষ, নেফাক ঢুকবে কলিজায় ঈমান শেষ। প্রিয় নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। এমন এক জামানা আসবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। তিনটা অপরাধ করলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, নামাজ রোজা আছে ঈমান নাই। মুসলমানের তালিকায় নাম আছে, বাস্তবে ঈমান নাই। সহিহ মুসলিমের একটা হাদিস শুনুন, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। প্রিয় নবী বলছেন, যেই পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কে বলেছেন? প্রিয় নবী নিজে। কে বলেছেন? প্রিয় নবী। হাদিস সহিহ মুসলিমে, সহিহ হাদিস। একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। এবার আপনাদের থেকে একটু জানতে চাই, বলুন তো কিয়ামত হবে কিনা? কোনো সন্দেহ আছে? তাহলে হাদিস দিয়ে কি বোঝা গেল? যেদিন কিয়ামত হবে, আল্লাহ বলার মতো একজন মুমিনও তখন থাকলো না। এই হলো কিয়ামত হওয়ার দিনের ঘটনা বলছি। এবার একটু ব্যাখ্যা করি। 1971 সনে যখন দেশটা স্বাধীন হয়, তখন মানুষ ছিল 7.5 কোটি। 50 লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, তাহলে মুসলমান ছিল 7 কোটি। এখন 2022 মানুষ হয়ে গেছে 18 কোটির বেশি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি বাদ দেন 2 কোটি, মুসলমান হবে 16 কোটি। 71-এ 7 কোটি, এখন আছে 16 কোটি। আগামী 10 বছর পরে মুসলমান কমবে না বাড়বে? 20 বছর পরে কমবে না আরো বাড়বে? তো যেভাবে আমরা বাড়তেছি, কিয়ামত হবে কেমনে? একজন মুমিন থাকলেও তো কিয়ামত হবে না। এখন বাংলাদেশের ঠেলাই তো কিয়ামত পিছাইয়া যাইতেছে। কি আশা করা যায়? 500,000 বছরের ভিতরে কিয়ামত হবে। কারণ আমরা এত বাড়তেছি, বাড়তে বাড়তে এমন হবে হয়তো 100 বছর পরে বাংলাদেশে মুসলমান হবে 50 কোটির বেশি। তো একজন থাকলে তো কিয়ামত হবে না, তার আপাতত কিয়ামত বন্ধ নাকি? আপনারা এবার বলুন তো, কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? তো মুসলমান যে বাড়লো, কিয়ামত আগাইলো কেমনে? ইয়েস, নামাজি আছে, রোজাওয়ালা আছে, আব্দুল্লাহ আব্দুর রহমান আছে, ঈমানওয়ালা কমে গেছে। কারণ বর্তমানে বাংলাদেশে শিরকের অভাব নাই, অভাব নাই। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, ওই লোকটা আবার দরবারে পীরের পায়ে সেজদা দেয়। এমন হাজার হাজার নামাজি আছে না নাই? আমার বন্ধু, মসজিদে আল্লাহরে সেজদা দিলাম, আবার মাজারে যায়া পীরের পায়ে সেজদা দিলা, তোমার ঈমান শেষ। এটা শিরিক। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো শুধু কার? আরো জোরে বলেন, কার? তোর সেজদা কি ইবাদত নয়? তো সেজদার মালিক কে হবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিয়েছ, তুমি মুশরিক, তোমার ঈমান শেষ। এখন যারা পীরের পায়ে সেজদা দেয়, তাদের ব্যাখ্যা আছে। তারা বলে শরীয়তের মৌলবীরা বোঝে না, এটার নাম নাকি তাজিমি সেজদা। ওরা যুক্তি দিয়ে বলে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিল, যদি অন্যরে সেজদা দিলে আল্লাহ ব্যতীত শিরিক হয়, তাহলে ফেরেশতারাও তো মুশরিক। তো শরীয়তের মৌলবী কি বোঝে? যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, তাহলে আদমকে ফেরেশতা সেজদা কেমনে করল? এবার তারা জবাব দেয়,
এটার নাম সেজদায়ে তাজিমি, এটা ইবাদতের সেজদা নয়। মুরিদ তখন ব্যাককলের মতো কয়, হুজুর ঠিক কইছে, দিছে সেজদা মাইরা। মুরিদের প্রশ্ন করা উচিত ছিল, পীর সাহেব হুজুর আল্লাহ বলেছে আদম রে সেজদা দাও, আপনার ফেরেশতারা আদম রে সেজদা দিছে, এটা আল্লাহর হুকুম ছিল, কিন্তু আপনি যে সেজদা দিতে কইতাছেন আমনে রে, এই হুকুমটা কই আছে একটু দেখান। আমার বন্ধু যে আয়াত দিয়া পীর সাহেব ফতুয়া দিল আদম রে সেজদা দিছে ফেরেশতা, ওই আয়াতটি আবু বকর সিদ্দিক শুনে নাই, হযরত ওমর পড়ে নাই, মা আয়েশা সিদ্দিকা দেখে নাই। ওই দলিল দিয়া যদি ফিরকে সেজদা দেয়া জায়েজ হতো, হযরত আবু বকর বিশ্ব নবীকে সেজদা দিতেন সবচেয়ে বেশি। কিন্তু আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাদিজা, মা আয়েশা বিশ্ব নবীকে একটা সেজদা দেয় নাই। বাস্তবতা হলো সেজদায়ে তাজিমি নামে কোন সেজদা শরীয়তের মাঝে অস্তিত্ব পাওয়া যায় না। তাই তোমরা যারা পীরের পায়ে সেজদা দিয়েছো, ঈমান শেষ, আবার তাওবা করো, তাওবা করো, নতুন করে কালেমা না পড়লে উপায় নেই। আমার বন্ধু, কুফরি করলে ঈমান যায়। আজকে সমাজে কাফেরের অভাব নাই। আপনি কাফের বলতে কি বোঝেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শুধু? তাহলে কাদিয়ানি কি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? তো পৃথিবীর সব আলেম কাফের বলে কেন? কাফের হওয়ার জন্য মূর্তি পূজা করা লাগে না, গৌতম বুদ্ধের ধর্ম গ্রহণ করা লাগে না। এই যে আমার সামনে কোরআন আছে, এখানে যদি কেউ একটা অক্ষর না মানে, ঈমান সাথে সাথেই শেষ। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবগুলো একসাথে গ্রহণ করার নাম ঈমান। যদি কেউ কয় একটাও মানি না, সে কাফের। কেউ কয় অর্ধেক মানি, 15 পারা, বাকি অর্ধেক মানি না, আমরা বলবো তুমিও কাফের। কেউ যদি বলে 29 পারা মেনে নিলাম, 1 পারা আগামীকাল মানব, বলবো তুমি এখন কাফের, কালকে মানলে মোমেন। ঠিক কিনা? কেউ যদি কয় সব মানি, কাদিয়ানির মতো 4 অক্ষর মানি না, কাদিয়ানি মানে না 4 অক্ষর, খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। এই কোরআনের নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, জিকির মানে, তাসবিহ মানে, সব মানে, বিশ্ব নবীকে শেষ নবী মানে না। আল্লাহ বলছে কোরআনে, আমার নবী মুহাম্মদ শেষ নবী। এ খালিদ তামিম খাতামান নবীন 4 অক্ষর মানলো না, কাদিয়ানির ঈমান শেষ। এখন এই কোরআনের মাঝে আছে লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। কেউ যদি কয় মানি না, ঈমান থাকবে না, যাবে। এখন তো হাজার হাজার লোক আজকেও আছে, এখানে কয়েক ডজন খুঁজে পাওয়া যাবে হাজার হাজার লোকের মাঝে। এই আয়াত আপনি মানেন না। বাংলা অর্থ বললে বুঝবেন। বাংলা অর্থ হলো সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? অক্ষর আছে কয়টা? 15টা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার আপনাদের কাছ থেকে জবাব নেই, দয়া করে বলুন সৃষ্টি কার? আরো জোরে বলেন, আইন চলবে কার? চলছে তো। আল্লাহ কই চোর ধরে হাত কাটো, ব্রিটিশরা কইছে চোর ধরে জেলে দাও। আমরা আল্লাহরটা মানি না, ব্রিটিশেরটা মানি। তো ব্রিটিশের আইন মেনে আল্লাহর গোলাম হলেন কেমনে? কাদিয়ানি মানে না আল্লাহর একটা নিউজ, একটা মেসেজ, আমার নবী মুহাম্মদ শেষ নবী, শুধু এতটুকু মানে না। আমি তাদের কয়েকটা বই পড়েছি, তাদের বইয়ের পাতায় পাতা আমি দেখেছি কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে তো মানুষ মুমিন হয়, তারা কেমনে কাফের? কাদিয়ানীদের আজানের মাঝে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আজান দিনে 5 বার দেয়। তারপর আমি কই তুই কাদিয়ানী মুয়াজ্জিন, তুই কাফের। কারণটা কি? এই কালেমা তো সে বারবার পড়ে। সাবধান মুসলমান,
ইমান বড় সেনসিটিভ জিনিস, ইমান কাছের গ্লাসের মতো যত্ন করা লাগে, অসতর্ক হলে ভেঙে যায়। শয়তান কোন দিন কাফের বানাবে টেরও পাবেন না, কেমনে শিরিক ঢুকাইয়া দেবে টের পাবেন না। ইমান আনতে লাগে 30 সেকেন্ড, যাইতে লাগে 1-2 সেকেন্ড। এখন যদি কোনো হিন্দু যুবক, হিন্দু মানুষ এসে আমাদেরকে বলে আমি ইসলাম গ্রহণ করতে এসেছি, আমরা বলবো দ্যাটস ওকে, ওয়েলকাম, আসো। আমরা তারে সূরা বাকারা পড়াবো, সূরা ফাতিহা পড়াবো, আমরা পড়াবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পড়তে 30 সেকেন্ডও লাগে নাই। এখন আমরা বুকে জড়ায়া ধরবো, হ্যান্ডশেক করে কপালে চুমু খাবো, তাকে মুসলমান বলে ঘোষণা দেব। ইমান আনতে সময় লাগলো মাত্র 30 সেকেন্ড। এবার আপনারা যারা মোমেন, এখান থেকে একজন আমি দাঁড় করালাম, এই যুবক তুমি নামাজ মানো কোরআনের? কই জি। রোজা? জি। হজ মানো? জি। যাকাত মানো? জি। বিশ্বনবীকে মানো? জি। শেষ নবী মানো? কই না। ইমান আছে না গেছে? তাইতে কতক্ষণ লাগছে? এই কোরআনের সাথে আপনি দ্বন্দ্ব করবেন, একটা অক্ষর মানবেন না, ইমান শেষ। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানতে আপনি বাধ্য, একটা মানবেন না, কাফের। এখন আল্লাহ কইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে আছে না নাই? বাংলা অর্থ কি? আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এখন এই 90% মুসলমানের দেশে আল্লাহর আইন কই? এই আল্লাহর আইন অর্ধ দুনিয়া ওমর চালাইছে, ঠিক কিনা? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তপ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এই কোরআন শুধু মসজিদ চালাতে আসে নাই, মাদ্রাসা চালাতে আসে নাই, এই কোরআন পৃথিবী চালানোর জন্য এসেছে। আল্লাহ যেমন মহান, তার আইনও তেমন মহান। এখন আইন নাই, কোরআনের আইনে সংসদ চলে না, গণভবন চলে না, বঙ্গভবন চলে না, ডিসি অফিস চলে না, টিওন অফিস চলে না, মসজিদ মাদ্রাসাও এখন চলে না। হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। আর মাদ্রাসায় ঢুকে দেখেন প্রিন্সিপালের মাথার উপরে বেড়া বেড়ি ছবি জ্বলে। ওই নারীর দিকে তাকাইলে সওয়াব হয় না গুনাহ হয়? প্রিন্সিপাল সাহেব দিনে কয়বার কবিরা গুনাহ করতেছে? পরিবেশ খারাপ করলো কে? আমার বন্ধু সাবধান, সাবধান। আজকে কোরআন দিয়ে কেউ চলে না, মসজিদে ঢুকে আল্লাহর ওলি সাজেন। বাহ, সবাই ঢুকে কোন পা দিয়া? মসজিদ থেকে বের হয় কোন পা দিয়া? কি চমৎকার রাসূলের আইন মানে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরায়া নামাজ শেষ। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পড়ে সালাম ফিরায় ভুলে, মুসল্লি সালাম ফিরায় না, লোকমা দেয়। ইমামের ছেলে যদি থাকে, হে বাবার সাথে একমত না হয়েও লোকমা দেয়, বাবারেও ছাড়ে না। মসজিদে আল্লাহর ওলি, আল্লাহর বিধান মানে, আল্লাহর গোলাম। ইমাম ভুল করলে ছাড় নাই। ওই মুসল্লি যখন জোহরের নামাজ শেষ করে আবার আদালতের হাকিমের চেয়ারে বসে মামলার রায় দেয়, আল্লাহর কোরআনের আলোকে একটা রায়ও দেয় না। তো মসজিদে মানে আল্লাহর আইন, আদালতে ব্রিটিশ আইন। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দিলেন, দরবারে গিয়ে পীরেরে দিলেন। আপনি যদি মুশরিক হন, ঈমান যদি চলে যায়, তাহলে মসজিদে যে আল্লাহর আইন মানলেন, আদালতে তাকেই মানতে হবে। অন্যকে মানলে ঈমান আপনারও চলে যাবে। এখন আল্লাহর আইন তো মানেই না, হাজার হাজার নামাজি মানে তো নাই। আমরা যারা মানতে বলি সহ্য করে না। আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, চান্স পাইলে মৌলবাদী বলে গালিটাও দিয়ে দেয়। তো তোমার ঈমান থাকলো কেমনে? কুফরি ঢুকেছে, শিরিক ঢুকেছে, হাজার হাজার শিরিক। নির্বাচন যখন আসে, আমাদের একদল নেতা নতুন করে মুশরিক হয়। ভোট চাইতে যাইয়া পাবলিকের সামনে মাইক হাতে নিয়ে বক্তৃতা দিতে যাই, এক পর্যায়ে বলে আপনারাই আমার সব, আপনারা চাইলে আমি পাস, না চাইলে আমি ফেল, জনগণ সকল ক্ষমতার উৎস।
পাবলিকের ফার্ম দিতেছে, জনগণ সকল ক্ষমতার উৎস। কি আশ্চর্য কথা রে বাবা! পৃথিবীতে পাবলিকের মতো, আমাদের মতো মানুষের মতো দুর্বল কোন মানুষ, দুর্বল কোন মাখলুক আর নেই। ক্ষমতার উৎস তো আপনারা মোড়েও না, ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ কোরআনে বলেন সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা। ও নবী আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার মালিক, তুমি যাকে চাও ক্ষমতা দাও। আবার ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চাও টাকলা মুরাদের মতো ক্ষমতা কেড়ে নিয়ে বেজ্জতি করো। তুমি ক্ষমতা দাও, আবার তুমি বেজ্জতিও করো। ক্ষমতার মালিক তুমি, জনগণ নয়। এই স্লোগান দিলে ইমান যাবে। আরে ভাই, পৃথিবীতে মানুষ বড় অসহায় ও দুর্বল। আপনি কি লক্ষ্য করেননি কখনো? কোরআনে আল্লাহ বলছে খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার 1 ঘন্টা পরে নিজে নিজে দৌড়ায়, নিজে নিজে হাঁটে, আর মানুষ হাঁটতে লাগে 6 মাস, 8 মাস, 9 মাস। মুরগির বাচ্চা ডিম থেকে ফোটে, নিজের খাবার নিজে খায়, আর মানুষের বাচ্চা নিজে খাইতে কয়দিন লাগে? ছাগলের বাচ্চা জন্মের পরে দৌড়ায়, আধা ঘন্টা পরে গরুর বাচ্চা পুরা বাড়ি দৌড়ায়, আর আমরা দৌড়াইতে কয় বছর লাগছে? বিড়ালের বাচ্চা বিড়ালের পেট থেকে পড়ার পরে পায়খানা করে, পায়খানা করে নিজে নিজে সইরা যায়। কুত্তার বাচ্চা দেখবেন কুকুরের পেট থেকে জন্ম নিল, 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা পরে পায়খানা করলো, করার পরে নিজে নিজে সইরা যায়। কিন্তু মানুষের বাচ্চা পায়খানা কইরা পায়খানার উপরে হুইয়া থাকে, সরার শক্তিও নাই। আর হেরা নাকি সব ক্ষমতার উৎস। এই যে বসে আছেন মাহফিলের মাঝে, মাঝখানে যদি একটা বাউয়া ব্যাং লাভ দেয়, পাবলিক লাভ দিব আরো জোরে। আর যদি এই কোনা দিয়া কোনো সাপ ঢোকে, আর ওই মুরব্বী কইতে পারে সাপ, ওই কোনার পাবলিক আগে দৌড় মারবে। এই হলো ক্ষমতার উৎস। টয়লেটে ঢুকেছেন, কাপড় চোপড় সরাইয়া কাম শুরু করছেন, এর মাঝে দেখলেন দরজার নিচ দিয়ে একটু লম্বা একটা সাপ মুখ দিছে, জিব্বাটায় রুম লাইরা লাইরা আপনার দিকে যাইতেছে। আপনি সকল ক্ষমতার উৎস, ঠিক না? তখন অবস্থা কি হবে? কাপড় চোপড় পরাইয়া দৌড় মারবে, ঠিক কিনা? কিসের ক্ষমতা তোমার? ক্ষমতার মালিক কে? মুশরিক হওয়া যাবে না, শয়তান শিরকে ঢুকাইয়া দেবে, টেরও পাবে না ঈমান শেষ। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, তখন একদল মুসলমান নতুন করে মুশরিক হয়। হিন্দুরা পূজা করবে, আমরা বাধা দেব না। ইসলাম বাধা দেওয়ার কোনো অধিকার আমাদের দেয় নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেছে, হে নবী আপনি উপদেশ দেন, আপনি উপদেশ দাতা, আর সে বেশি কিছু নয়। আপনাকে কাউকে জোর করে মুসলমান বানানোর দায়িত্ব আমি আল্লাহ দেই নাই। হিন্দুরা পূজা করুক, আমরা বাধা দেব না। অতি আবেগী হবেন না, মন্দিরে হামলা করবেন না, ইসলাম অনুমতি দেয় নাই। বরং ইসলাম উদার ধর্ম, কেউ যদি ঈমান না নেই জোর করে মোমেন বানানো দরকার নাই। বাংলাদেশের হিন্দুরা দুর্গা পূজা করবে, আমরা বাধা দেব না। ভারতের মুসলমান কুরবানে গরু জবাই করবে, তারা বাধা দিতে পারবে না। কিন্তু হিন্দুদের দুর্গা পূজার সময় কিছু মুসলমানের সন্তান মুশরিক হয়, একটা স্লোগান দিয়া ঈমান হারা হচ্ছে। ওই স্লোগানটা 10 বছর আগেও বাংলাদেশে ছিল না, নতুন করে ঢুকেছে, শয়তান এটা ঢুকাইয়া দিছে। সেই স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব সবার। এমন একটা স্লোগান আছে না নাই? এটা কোরআনের সম্পূর্ণ উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি?
তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুটা এক না আলাদা? কথা বলুন, এক না আলাদা? ও হিন্দু তোমাদের ধর্ম তোমাদের, ও বৌদ্ধ তোমাদের ধর্ম তোমাদের, ও ইহুদি খ্রিস্টান তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। আলাদা। আর আপনি কোন ধর্ম? যার যার উৎসব সবার। আপনি তো খেসুরি ফাঁকাইয়া দিলেন। আমার ভাইয়েরা, কত শিরিক আছে কল্পনাতীত। এ নিয়ে আমি একটি বইও লিখেছি, প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। আজকের স্টেজেও বইটা পাবেন ইনশাআল্লাহ, আমার ড্রাইভার সাহেব আনবে। 29টা লিখছি, 29টা। যে এলাকায় একটা মাজার আছে, ভণ্ড পীর আছে, ওই এলাকায় শিরিকের আড্ডা জমে যায়। শিরিক হয় না এমন দরবার, এমন মাজার বাংলাদেশে খুব কম। মাজারে মানুষ মানত করে, মাজারের নামে কসম করে, মাজারে মানুষ সেজদা দেয়, সবগুলা শিরিক শিরিক শিরিক। মসজিদে গেলে দেখবেন মাগরিবের টাইমে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। এবার ইমাম সাহেব কয়, মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগান। কয় হুজুর মোমবাতি নাই, মোবাইলের লাইট লাগাই। পাবলিক তো মোমবাতি দেয় না। কিন্তু মাজারে গেলে দেখবেন আসরের টাইম থেকে মোমবাতি জ্বলা শুরু হয়ে যায়। মোমবাতির অভাব। এই মোমবাতি ফেরেশতা নাজিল করছে, তো দিল কেডা? এলাকার পাবলিক মোমবাতি দেয়, টাকা দেয়, পয়সা দেয়, গরু ছাগল সিন্নি ফিরে নিও। আমার ভাইয়ারা, মানত হবে আল্লাহর নামে, মাজারের নামে মানত করা শিরিক। মাজারে মানত করা যাবে না, যাবে না। মানত হবে ইবাদত, এটা আল্লাহর নামে। কিন্তু আজকে মানুষগুলোর আকল হাঁটুর নিচে নেমে গেল, এতটা অবুঝ হয়ে গেল। তারা গোলাপ শাহর নামে 500 টাকা দেয়, কল্লা বাবার নামে 1000 টাকা দেয়। আপনারা একটু বলুন তো, এই যে মাজারে মানত করলো, যিনি মইরা গেছে, উনি শতকরা কত পায়? কি কিছু পায় না? 10%। তো খাইলো কেডা? মানুষ কত ব্যাকল, টাকা দিল কারে, খাইলো কেডা? ওই মাজারে বন্ড কিছু মুরিদ আছে, খাইয়া দিন দিন পেট বড় করে, চুলকানোর জন্য পেটও নাগাল পায় না। ওদের গর্দান মোটা হয়ে গেছে খাইয়া। দিলেন কারে, খাইলো কেডা? যিনি মরে গেছে তার ব্যাপার আমার অভিযোগ নেই, তিনি ভালো মানুষও হতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হলো, উনি ভালো মানুষ হলে কবরের মাঝে সজাগ না ঘুমায়? হাদিস তো হলো দুলার মতো ঘুমায়, এক ঘুমে কিয়ামত হবে। ফেরেশতারা 3টা প্রশ্ন করে যখন জবাব পাবে, তখন ফেরেশতারা জান্নাতের বিছানা বিছায়া দিয়া, জান্নাতের কাপড় পরাইয়া দিয়া বলবে, নাউমকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতো জান্নাতের বিছানায় ঘুমায়া যাও। এক ঘুমে কিয়ামত হবে, কোরআনে পাওয়া যায়। ইসরাফিলের 3য় সিঙ্গার ফুৎকার শুনে ওই ব্যক্তি ঘুম থেকে জেগে উঠে বলবে, মান বাসানা মিন মারকাদিনা, চমৎকার ঘুমেছিলাম, ডাকলা কেন? কে ডাকলা? ঘুম কেন ভাঙলা? ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহ ওয়াদা পূর্ণ করে তোমারে জান্নাত দিতে ডেকে তুলেছে। এখন যেই পীর মরে গেছে, আপনি দান দিলেন, সদকা দিলেন, উনি আল্লাহর ওলি আপনি মনে করলেন, তাহলে উনি কবরে সজাগ না ঘুমে? কথা বলতে হবে, সজাগ না ঘুমে? আপনার পীরকে আমি শ্রদ্ধা করে বললাম তিনি ভালো মানুষ, তিনি ঘুমে। এবার একটু বলুন তো, আপনাদের এলাকায় মানুষ ঘুমাইলে বাতি জ্বালায় না নিবায়? তা আপনি মোমবাতি জ্বালাইলেন কেন? উনি তো ঘুমাইতেছে। ডিস্টার্ব হবো না? এই নি ভক্তি। এখন মাজারে মাঝে মাঝে 3 ডেক সিন্নি, 2 ডেক সিন্নি দেয়। ছোটকালে দেখতাম, আমাদেরও মাজার ছিল এলাকায়, মাইকে ঘোষণা করে, পাশে মসজিদ আছে, এই সিন্নি দিছে মাজারে, পোলাপাইন চল্লাহ, মুরব্বীরা আইতেন পারেন। এখন সবাই বাটি বুটি লইয়া যায়। আমার বন্ধু সিন্নির বাগ দেয়, দরবারের খাদেম টাকার বাগ দেয় না। বড় চালাক, হে জানে সিন্নি একা খাইলে ডায়রিয়া হইব, 3 ডেক খাইব কেমন? এই জন্য পাবলিকের ডাকে, কিন্তু 1 লাখ টাকা 5 লাখ দিল, পাবলিকের দেয় না, একা খায়। আপনাদেরকে আমি ফতুয়া দিয়া যায়, সিন্নি খাওয়া যদি জায়েজ হয়, মাজারের টাকা খাওয়া জায়েজ আছে।
এই জন্য সিন্নি আনতে যখন যাবেন প্রয়োজনে লাড়ি লইয়া যাবেন, বেটা টাকাও দে। এই মাজারের মোমবাতি, মাজারের মাঝে বিভিন্ন জিনিস বেশি দেয় মহিলারা। মুরগির যদি ঠ্যাং ভেঙে যায় তাও কয় ল্যাংটা বাবার দরবারে 3টা মোমবাতি। এই দেশে নাকি ল্যাংটা ফির হয়। কি আশ্চর্য দেশ, যার গায়ে কাপড় নাই, সোপড় নাই, ও বেটা মাজুব পাগল ল্যাংটা হাঁটে, তার কাছেও পাবলিক যায়, কয় গাইলেন না, বকুনি দিয়েন না, এ বেটাও আছে কিছু একটা এর কাছে। আমাদের বড় মুফাসসির হুজুর বলছিল, কি যে আছে দেখাই তো যাইতাছে, আর কি শাস্তি। আমার ভাইয়ারা, এইভাবে শিরিক চলছে, বিভিন্ন ভাবে শিরিক থেকে সাবধান হন, সাবধান। কুফর থেকে সাবধান, নেফাক থেকে সাবধান। ইমানের যত্ন নেবেন। ইমান 1 নম্বর শর্ত জান্নাতে যাওয়ার, 2য় শর্ত নেকামল। নেকামল ওয়া আমিলুস সালিহাত। আজকে নেকামল মানুষ বোঝে না, তারা নামাজ, রোজা, হজ, যাকাতকে নেকামল মনে করে বসে আছে, তাই নামাজও পড়ে, সুদেও টাকা লাগাচ্ছে। ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, সুদে টাকা লাগায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিগনেচার দেয় না ঘোষ না দিলে, এমন অফিসার আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজ পড়ে, মালে কম দেয়, ওজনে বেজাল দেয়, মানুষ ঠকায়, হজ করে পরে জমি দখল করে, এমন আছে কিনা? 10 বছর আগে বাপ মরছে, বোনের জমিটা দেয় না, নিজের আপন বোনের জমি খাইয়া রাখছে। কত বড় জালেম! এসে ডাকাত ভালো, এসে ডাকাত ভালো, ডাকাত ডাকাতি করে অন্য জায়গায়, আর তুই তোর বোনের টা করছিস। কত বড় হারামি! আমার ভাইয়ারা, বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বউয়ের মোহরের টাকা এখনো দেয় নাই, এমন 2-4 জন চাচা আছে না নাই? মইরা দেখো বাড়ি কারে কয় ফেরেশতা রেডি। নেকামল বোঝে নাই প্রিয় ভাই, নেকামল বোঝে না। পকেটের মাঝে ঘুষের টাকা, সকাল বেলায় অফিসে গেছে, প্রতি সিগনেচারে 500। এমন অফিস আছে না নাই? যেখানে জমিন দলিল হয়, রেজিস্ট্রি অফিস, ওখানে দেখবেন ঘুষ বাণিজ্য কারে কয়। যতগুলা ফাইল সিগনেচার হবে রেট করা আছে, কোনোটা 500, কোনোটা 1000, কোনোটা 5000। জমিনের দাগ ঠিক নাই, খতিয়ান ঠিক নাই, হবে না তোমারটা, শরমিয়া। আপনি একটু মুস্কি হাসি দিয়ে কইবেন, আরে স্যার এরকম ধমকান কেন, আমরা তো আছি নাকি, কি লাগবে কোন? কয় ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি পরে দেখা করবেন। এবার লাইন হয়ে যাবে, প্রতি সিগনেচারের টাকা পকেটে নিছে, 2 পকেটে ভর্তি টাকা। জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। অফিসার এবার সব গোছায় রাইখা মসজিদে ঢুকছে, ওযু কইরা ঢুক, আল্লাহর সামনে খাড়াইছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা শুরু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি আপনার গোলামি করি, শুধু আপনার কাছে চাই। আল্লাহ কয়, তাহলে পকেটে এগুলো কি? শুধু আমার গোলাম, শুধু আমার কাছে চাস, তো পাবলিকের কাছে এগুলো কি চাই? এরকম ফাঁকিবাজ নামাজি আছে কিনা? এই তোমার ইবাদত, আল্লাহর সাথে তামাশা করছে না? কপালে কালো দাগ আছে, ফজরের নামাজ মিস করে না, শীতের মাঝে পড়ে। হুজুর কইছে নামাজ জান্নাতের চাবি, ভালো পড়তেই হবে, এই আবার সুদে টাকা লাগায় বসে গেছে। অথচ হাদিস কি? সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। যে জেনে শুনে 1 টাকা সুদ খেলো, তারা মোল্লামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হলো। 100 টাকা সুদ খেলে 36 বার, 3600 বার জেনা। 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনার গুনাহ। এই সুদ ছেড়ে দিতে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে। ইবাদত মানে হলো
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নেক আমল শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। দুইটার সমন্বিত নাম হলো নেক আমল। এখন ওয়াজ করলে সুদ বন্ধ হয়ে যাবে, ওয়াজ করলে সিনেমা বন্ধ হলা। স্টার জলসার কারণে মুসলমানের ঘরে ঘরে কত সিনেমা রোজার দিনে দুপুরেও চলবে। আরে ভাই, রোজার দিন 14-15 ঘন্টা লম্বা, জোহরের পরে কাম কাজ নাই, তাহলে মোবাইলে একটু নাটক দেখি না, দিনটাও কাটলো, নাটকও দেখা হইলো, আর সাথে সাথে রোজাও চলতেছে। সিনেমার বিরুদ্ধে ওয়াজ হলো, পর্দার ব্যাপারে ওয়াজ হলো। পর্দা কই? পর্দা জাদুঘরে চলে যাচ্ছে। এক সময় ছিল 3 পিস, এখন হইয়া গেছে 2 পিস। হাজার হাজার মেয়ে ওড়নাই পরে না। ঢাকা শহরে গেলে দেখবেন বনানী, গুলশান, বারিধারা, ধানমন্ডি, এটা মুসলমানের দেশ, আপনি ভাবতেই পারবেন না। কিন্তু কোরআন যদি ক্ষমতায় যায়, বোরকার আইন হয়ে যাবে। বোরকা ছাড়া বের হওয়ার সাহস কোনো নারী দেখাবে না। একটা আইন হবে, বেপর্দা সিনেমা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধু, নেক আমল করতে চাইলে আপনাকে হালাল হারাম বুঝতে হবে, শরীয়তের সীমাগুলো বুঝতে হবে। যদি নেক আমল এবং ঈমানকে সঙ্গী করে মরতে পারেন, জান্নাতুল ফেরদাউস রেডি, হাসতে হাসতে ঢুকে যাবেন। আর যদি এই দুটা মিস হয়, উপায় নেই।